ফাইনালি গাইস পুরাতন বানি বান্ডিল প্লাস নতুন বানি বান্ডিল আইটেম বিয়ারগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্ট কনফার্ম করা হয়েছে। তো কবে গাইস ইভেন্টটা দেওয়া হবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিও তো গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, অনেকে নিউজ চাচ্ছে যে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা, এটা নিয়ে নিউজ দেন। তার জন্য গাইস এই বিষয়টি তোমাদেরকে জানাবো এখন যে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে এখন মূলত কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, আর্টিক ব্লু বান্ডেল কিন্তু কয়েকবার আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়েছে, তার মধ্যে কিন্তু একবার কি করা হয়েছিল রিচুয়াল ইভেন্টের মাধ্যমে কিন্তু আর্টিক ব্লু বান্ডেল রিটার্ন করা হয়েছিল। সো আবারও কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতর আর্টিক ব্লু বান্ডেল নিয়ে গেছে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম সবগুলো আর্টিক ব্লু বান্ডেল কিন্তু একসাথে রিটার্ন করা হবে রিং ইভেন্টের ভিতর। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর রিং ইভেন্টে যদি 3 থেকে 4,000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে 2 থেকে 3টা বান্ডেল অবশ্যই কিন্তু বের করতে পারবা রিং ইভেন্ট থেকে। আর এই ইভেন্টটা মেবি আসবে হচ্ছে নেক্সট মাসে। হ্যাঁ গেছে, নেক্সট মাসে 20 তারিখের পর নিউজ পাচ্ছি যে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে, তার জন্য এটাও আগে থেকে জানিয়ে রাখলাম। আর গেছে, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকার মাধ্যমে এআই দিয়ে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই এস গেম শপে চলে যাবে, কারণ এখানে কিন্তু সর্বপ্রথম আমরা 735 টাকার মাধ্যমে মান্থলি এবং উইকলি কিন্তু 150 টাকায় দিচ্ছি। এছাড়াও কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা কিন্তু অনেক কম দেওয়া আছে, বিশ্বাস না হলে কিন্তু তোমরা অন্য ওয়েবসাইটে দেখে আসতে পারো। তো দেরি কিসের, পিন কমেন্টের লিংক থেকে এখনই ওয়েবসাইটে চলে যাও এবং কম টাকার মাধ্যমে টপ আপ করো। আর গেস, নিউ এমবি40 স্ক্রিনটা কি করা হচ্ছে, আর মাত্র কিন্তু 45 ঘন্টা সময় বাকি রয়েছে। আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে নিউ এমবি40 স্ক্রিনটা, যেটার মেন পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো যাদেরকে প্রাইম লেভেল 7 and 8 রয়েছে তারা চাইলে কিন্তু এখন স্পিন মেরে এমবি40 স্ক্রিনটা বের করতে পারতেছে। তো আমি চাইলে কিন্তু এখন কমপ্লিট করতে পারবো, কারণ আমার কিন্তু প্রাইম লেভেল 8। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অন্য কোনো গান স্ক্রিন রাখেনি, শুধুমাত্র কিন্তু এমবি40 স্ক্রিনটা রাখছে। আর এটা আসবে কিন্তু হচ্ছে 6 তারিখে আসবে। হ্যাঁ গাইস, যেহেতু এখন আরো 45 ঘন্টা সময় বাকি রয়েছে এখন, তো 6 তারিখে কিন্তু অবশ্যই তোমরা এই রিং ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতরে। আর রিং ইভেন্ট থেকে স্ক্রিনটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 মতো ডায়মন্ড লাগবে। আর যাদের কাছে লাগবে তারা হয়তো বা গাইস স্পিনও কিন্তু পেতে পারে, তো অধিকাংশই কিন্তু 4000 মতো ডায়মন্ড লাগবে এই স্ক্রিনটা বের করতে রিং ইভেন্ট থেকে। তো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছে রাখতে পারো, কারণ হচ্ছে আমি এখন ভিডিও মেক করতেছি, এখন টাইম আছে হচ্ছে 45 ঘন্টা। 45 ঘন্টা পর কিন্তু অবশ্যই এই রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম দেয়াল ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই রিং ইভেন্টটি। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু নতুন কিছু আইটেম রেট দেওয়া হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু আগের বছরের কিন্তু একটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো নতুন যে আইটেম রেট গুলো রাখছে সেগুলো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ওয়ালের স্কিন, কার্টন স্কিন এবং কি এখানে কিন্তু নতুন একটা ওপি লেভেল বান্ডেল পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো রিং ইভেন্টে কিন্তু কি করা হচ্ছে, দেয়াল ইভেন্ট যখন শুরু করা হবে তখন কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, বেশিরভাগ রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেয়, সেম ভাবে কিন্তু এখানেও দেওয়া হবে টোকেন এক্সচেঞ্জের সুবিধা। যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু বান্ডেল নিতে পারবে। আর এই রিং ইভেন্টে মেবি নেক্সট মাসে আসবে। হ্যাঁ যেহেতু নেক্সট মাসে দেয়াল ইভেন্টটা স্টার্ট করা হচ্ছে, আর সেই স্পেশাল অবশ্যই তোমরা দেয়াল ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করলাম এটা অবশ্যই তোমরা দেখতে পারবে। আর শুধুমাত্র কিন্তু এই ইভেন্টে দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু পিকের ঘরটা চেঞ্জ করা হবে। এছাড়াও কিন্তু বড় একটা পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টে কিন্তু হচ্ছে দেয়ালে উইশ ইভেন্ট, ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু দেয়ালে উইশ ইভেন্ট নামে আসবে, আর আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য হয়তো বা গিফট অফ লাইট ইভেন্ট নামে আসবে। তবে কিন্তু আইটেম রেট গুলো সেম থাকবে দুইটা ইভেন্টেরই। আর দেয়ালে উইশ ইভেন্ট বলো বা দেয়ালে কার্নিভাল ইভেন্ট বলো, সেই ইভেন্টের যে আইকন গুলো সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতে পারলে। এখানে কিন্তু ইভেন্টের আইকন গুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, কারণ মেন পিএক্সএস ভিডিওটা হাতে পাইনি। আর ইভেন্টটা মেবি তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু করা হবে। এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল রিটার্ন করা হবে একসাথে, যেমন ধরো অনেকগুলো বান্ডেল রিটার্ন করা হবে এবং গেস অনেকগুলা কিন্তু গান স্ক্রিন রিটার্ন করা হবে এই ইভেন্টের ভিতর, কারণ এটা কিন্তু একটা বড় একটা ইভেন্ট। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু এক একটা বান্ডেল বের করতে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে। সমস্যা নেই গেস, ইভেন্টটা আসার পর কিন্তু অবশ্যই কত ডায়মন্ড লাগবে ইভেন্টে কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো কি করছো ইয়ার, যারা এখনো ভিডিওতে লাইক
না এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর বর্তমানে কিন্তু নারুটো ইভেন্ট চলতেছে, তো নারুটো ইভেন্ট চলে যাওয়ার পর কিন্তু দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর যখন দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু আমি তোমাদেরকে যে দুইটি ইভেন্ট রিভিউ করলাম এই দুইটি কিন্তু অবশ্যই অ্যাড করা হবে। তখন এবার আসে হচ্ছে গাইস আপকামিং একটা ফ্রি ইভেন্ট নিয়ে, যে ফ্রি ইভেন্টের পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফ্রি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেখানে ডেইলি কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখান থেকে টোকেন পেয়ে যাবে। আর সেই টোকেনগুলোর সাহায্যে কিন্তু এখানে ক্রেডিট দেওয়া হয়েছে, তো ক্রেডিটটা তোমরা ফ্রিতে নিতে পারবা। এবং কি এখানে গাইস কি করা হয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, ম্যাক-10 এর কিন্তু একটা স্কিন রেখে দেওয়া হয়েছে। তো স্কিনটা কিন্তু বেশ একটা ভালো না, মানে অ্যানিমেশন দেওয়া হয়নি, নরমাল টাইপের কিন্তু এই ম্যাক-10 এর স্কিনটা। ম্যাক-10 এর স্কিন এরই পাশাপাশি এখানে কিন্তু জে18 এর একটা স্কিন রেখে দেওয়া হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই জে18 এর স্কিনটা মেবি এখান থেকে তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা, তা না হলে কিন্তু এই স্কিনটা চেঞ্জ করে অন্য একটা স্কিন দিতে পারে। এরপর কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটা ওয়ালের স্কিন রিভিউ করতেছে। গাইস এই ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু এখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে ক্লেম করতে পারবে। আর ফ্রি এই ইভেন্টটা কিন্তু অলরেডি বাইরের বিভিন্ন সার্ভারে স্টার্ট করে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য কিন্তু আসতে বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। যেহেতু পিএক্স এর ভিডিও বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা এই আইটেম রেটগুলো ফ্রিতে ক্লেম করতে পারবা এই ইভেন্ট থেকে। মানে এরকম একটা ইভেন্ট স্টার্ট করা হবে গেমের ভিতরে। এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই আপডেটের জন্য কিন্তু নতুন করে একটা M187 স্কিন ডিজাইন করা হয়েছে, সেই M187 স্কিন এবং কি গাইস আর কয়েকটা M187 স্কিন নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। ফাইনালি কিন্তু সেটাও কনফার্ম হয়ে গিয়েছে, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্টের পিএক্সএস ভিডিওটা রিভিউ করতেছে। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু গাইস টোটালি গাইস 4টা M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। তো এরকমই কিন্তু 4টা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করতেছি, এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এই রিং ইভেন্টের যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে, হয়তো বা এই মাসের শেষের দিকে, তা না হলে কিন্তু অবশ্যই নেক্সট মাসে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে যে কয়েকটা M187 স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম কিন্তু একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে গেমের ভিতরে। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বানি বান্ডেল রিং ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস এই আপডেটের জন্য কিন্তু নতুন একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেটা এছাড়াও কিন্তু আরো কয়েকটা আইটেম রেট ডিজাইন করা হয়েছে। এই সবগুলো আইটেম রেট এবং কি আমাদের যে ক্যাপ্টেন বানি বান্ডেল, এটা নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট কনফার্ম, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এরকম কিন্তু একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এখান থেকে দুইটা বানি বান্ডেল কিন্তু অবশ্যই স্পিন মেরে বের করতে হবে, বাকি যে আইটেম রেটগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জ নিতে পারবা। শুধুমাত্র কিন্তু বান্ডেল দুইটা তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে স্পিন মেরে বের করতে হবে। আর ইভেন্টটি কমপ্লিট করতে হলে মানে এখান থেকে এক একটা বান্ডেল বের করতে কিন্তু অবশ্যই তোমাদের 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারলে কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে একটা বান্ডেল পেয়ে যাবে। এরই পাশাপাশি কিন্তু অন্য যে আইটেম রেটগুলো সেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস সেপ্টেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা বানি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করা হবে। তো যেহেতু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই নিউজটা জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।